তুমি কখনো ভেবে দেখেছ, যখন তুমি গভীর ঘুমে মগ্ন থাকো তখন তোমার ভেতরকার সেই অদৃশ্য সত্তা কি করে? যখন বাইরের পৃথিবী তোমার জন্য থমকে যায়, তোমার পঞ্চেন্দ্রিয় যখন বিশ্রামে থাকে, তখনও তোমার ভেতরে এমন এক অগ্নিশিখা জ্বলতে থাকে যা মহাবিশ্বের অনন্ত শক্তির সাথে যুক্ত। আমাদের ঋষিরা হাজার বছর আগে বেদের পাতায় এক ভয়ঙ্কর সুন্দর সত্য লিখে গেছেন। আধুনিক বিজ্ঞান আজ যাকে সাবকনশাস মাইন্ড বা অবচেতন মন বলে চেনে, তাকেই প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে হিরণ্যগর্ভ বা সুপ্ত চেতনার আধার। দিনের ২৪ ঘন্টার মধ্যে তুমি যে সময়টুকুকে সবচেয়ে গুরুত্বহীন মনে করো, অর্থাৎ তোমার ঘুমের আগের সেই ২ মিনিট, সেটাই আসলে তোমার ভাগ্যলিপি পরিবর্তনের প্রধান চাবিকাঠি। তুমি সারাদিন কি কঠোর পরিশ্রম করলে বা কতটা মেধা খরচ করলে, তার চেয়েও অনেক বেশি শক্তিশালী হলো সেই মুহূর্তটি যখন তোমার চেতন মন হার মানছে আর অবচেতন মনের দরজা অবারিত হচ্ছে। আজকের এই আলোচনা কোনো সাধারণ মোটিভেশন নয়, বরং এটি এক আধ্যাত্মিক যাত্রা। আমি তোমাকে জানাবো কিভাবে বেদের সেই প্রাচীন যোগনিদ্রা এবং সংকল্প শক্তিকে কাজে লাগিয়ে তুমি ঘুমের মধ্যেই তোমার জীবনের অভাব, হতাশা আর দুর্ভাগ্যকে মুছে ফেলতে পারো। তুমি কি তৈরি সেই সুপ্ত আগ্নেয়গিরিকে জাগ্রত করতে, যা তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে? তবে চলো গভীরে প্রবেশ করি। বেদে উল্লেখ আছে, অহং ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি সেই পরম ব্রহ্মের অংশ। কিন্তু প্রশ্ন হল, যদি আমরা সেই ঈশ্বরীয় শক্তির অংশ হই, তবে আমাদের জীবনে এত অভাব কেন? কেন আমাদের ভাগ্য বারবার হোঁচট খায়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চিত্ত বা মনের স্তরে। আমাদের মন মূলত ৩টি অবস্থায় কাজ করে: জাগৃতি অর্থাৎ জাগ্রত অবস্থা, স্বপ্ন অর্থাৎ স্বপ্ন দেখা, এবং সুষুপ্তি অর্থাৎ গভীর ঘুম। আধুনিক বিজ্ঞানের ভাষায় একে বলা হয় বিটা, আলফা, থিটা এবং ডেল্টা ওয়েভস। তুমি যখন সারাদিন কাজ করো, তখন তোমার মন বিটা স্টেটে থাকে, সেখানে হাজারো চিন্তা, ভয় আর দুশ্চিন্তার ভিড়। কিন্তু ঘুমানোর ঠিক ২ মিনিট আগে তোমার মস্তিষ্ক যখন ধীর হতে শুরু করে, তখন তুমি প্রবেশ করো সেই গোল্ডেন গেটওয়ে বা আলফা থিটা জংশনে। এই সময়টি হলো তোমার চেতনার সেই উর্বর ভূমি, যেখানে তুমি যা রোপণ করবে, মহাবিশ্ব তাকেই ফলে ফুলে সুশোভিত করতে বাধ্য। বেদের ঋষিরা জানতেন, এই সন্ধিক্ষণটি হল সন্ধ্যা বা সংযোগকাল। এই সময় তোমার অবচেতন মন কোনো যুক্তি বোঝে না, সে কেবল অনুভব বোঝে। তুমি যদি এই ২ মিনিটে তোমার দুর্ভাগ্য নিয়ে বিলাপ করো, তবে মহাবিশ্ব তোমার জন্য আরও দুর্ভাগ্য নিয়ে আসে। আর তুমি যদি এই সময় বেদের সেই গোপন কৌশল ব্যবহার করে তোমার ভাগ্যকে পুনর্লিখন করতে পারো, তবে সূর্যোদয়ের সাথে সাথে তুমি এক নতুন মানুষের জন্ম দেবে। আমাদের অবচেতন মন অনেকটা সেই আলাদিনের চেরাগের জিনের মতো। সে বিচার করে না যে তোমার চাওয়াটা কতটা বড় বা ছোট, সে শুধু নির্দেশ পালন করে। বেদে একে বলা হয়েছে মনোময় কোষ। এই কোষটি সরাসরি মহাজাগতিক শক্তির সাথে টিউন করা থাকে। সাধারণত মানুষ ঘুমানোর আগে কি করে? তারা সারাদিনের গ্লানি, অপমান, অভাব আর দুশ্চিন্তার পাহাড় মাথায় নিয়ে বালিশে মাথা রাখে। যখন তুমি নেতিবাচক চিন্তা নিয়ে ঘুমাও, তখন তোমার অবচেতন মন সেই ৮ ঘন্টা ঘুমের মধ্যে ওই নেতিবাচক শক্তিকেই কয়েক হাজার গুণ বাড়িয়ে দেয়। ফলে সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, তুমি ক্লান্ত এবং আরও বেশি দুর্ভাগ্যের শিকার হয়ে পড়ো। কিন্তু ঋষিরা বলছেন অন্য কথা। তারা বলছেন, ঘুমানোর আগের এই সময়টি হল বীজ বপনের সময়। একটি ছোট বীজ যেমন মহীরুহ হওয়ার ক্ষমতা রাখে, তেমনি এই ২ মিনিটের একটি শুদ্ধ চিন্তার বীজ তোমার দারিদ্র্যকে ঐশ্বর্যে এবং তোমার অসুস্থতাকে পূর্ণ স্বাস্থ্যে রূপান্তর করতে পারে। এটি কোনো জাদু নয়, এটি মহাজাগতিক গণিত। তোমার মনের ভেতরে এক অথৈ সমুদ্র আছে, আর তুমি এতদিন শুধু তার উপরিভাগের ঢেউগুলো দেখেছ। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে সেই সমুদ্রের তলদেশে ডুব দিয়ে তোমার ভাগ্যের মণি মুক্ত কুড়িয়ে আনতে হয়। এখন প্রশ্ন হল, সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তুমি ঠিক কি করবে? বেদের ঋষিরা একে বলতেন সংকল্প শক্তি। যখন সূর্য অস্ত যায় এবং রাত্রি তার চাদর বিছিয়ে দেয়, তখন প্রকৃতি এক গভীর মৌনতায় ডুবে যায়। ঠিক সেই মুহূর্তে তোমার শরীরের ভেতরের কোষগুলো মহাবিশ্বের ছন্দে স্পন্দিত হতে চায়। ঘুমের ঠিক ২ মিনিট আগে, যখন তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তখন বিছানায় শুয়ে শরীরকে একদম শিথিল করে দাও। ঋষিরা একে শবাসন বলতেন, অর্থাৎ শরীরের সমস্ত ভার ধরিত্রীর ওপর ছেড়ে দেওয়া। এই অবস্থায় তোমার মস্তিষ্ক যখন আলফা তরঙ্গ থেকে থিটা তরঙ্গে প্রবেশ করছে, ঠিক তখন শুরু হয় তোমার ভাগ্যের পুনর্লিখন।
প্রথম 1 মিনিট তোমাকে করতে হবে বিসর্জন। সারাদিনের যত ক্রোধ, যত অপমান, যত অভাব আর যত না পাওয়ার বেদনা আছে, সেগুলোকে একটি কাল্পনিক আগুনের কুণ্ডে আহুতি দাও। মনে মনে বলো, হে মহাবিশ্ব, আমি আমার সমস্ত ভার তোমার চরণে অর্পণ করলাম। যতক্ষণ না তোমার মন হালকা হচ্ছে, ততক্ষণ নিজেকে রিক্ত করো। কারণ পূর্ণ পাত্রে নতুন কিছু রাখা যায় না। তোমার ভাগ্য বদলাতে হলে আগে দুর্ভাগ্যের স্মৃতিগুলোকে মুছে ফেলতে হবে। এরপরের 1 মিনিট হলো আবাহন, এটি সেই জাদুকরী মুহূর্ত। এখানে তোমাকে কোনো প্রার্থনা করতে হবে না, বরং তোমাকে অনুভব করতে হবে। যদি তুমি অর্থ চাও, তবে অভাবের কথা ভুলে যাও। নিজেকে অনুভব করো সেই প্রাচুর্যের মাঝে, যেন তুমি ইতিমধ্যেই এক রাজকীয় ঐশ্বর্যের অধিকারী। যদি তুমি রোগমুক্তি চাও, তবে নিজেকে অনুভব করো সেই অদম্য প্রাণশক্তিতে ভরপুর এক সত্তা হিসেবে। বেদে বলা হয়েছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির্ভবতি তাদৃশী, অর্থাৎ তোমার ভাবনা যেমন হবে, তোমার সিদ্ধিও ঠিক তেমনই হবে। তুমি কি জানো, তোমার এই দেহটি ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং ব্যায়াম, এই 5টি তত্ত্বে গঠিত। যখন তুমি ঘুমানোর আগে গভীর শ্বাস নাও, তখন তুমি মরুত বা বায়ু তত্ত্বের মাধ্যমে মহাজাগতিক প্রাণশক্তিকে নিজের ভেতরে টেনে নাও। বেদের গুপ্ত জ্ঞানে উল্লেখ আছে, আমাদের নাভি বা মণিপুর চক্র হল আমাদের অবচেতন মনের শক্তির কেন্দ্র। ঘুমানোর সেই 2 মিনিটে তোমার হাত যদি তোমার নাভির ওপর থাকে এবং তুমি যদি তোমার লক্ষ্যকে ভিজুয়ালাইজ করো, তবে সেই সংকল্প সরাসরি তোমার ডিএনএতে গিয়ে আঘাত করে। বিজ্ঞান আজ বলছে যে আমাদের কোষের স্মৃতি পরিবর্তন করা সম্ভব। আর প্রাচীন ঋষিরা জানতেন, ঘুমের সেই স্বপ্নাতীত অবস্থায় আমাদের অবচেতন মন মহাবিশ্বের আকাশিক রেকর্ড বা অনন্ত তথ্যের ভাণ্ডারের সাথে যুক্ত হয়ে যায়। তুমি যখন পূর্ণ বিশ্বাস নিয়ে সেই 2 মিনিটে কোনো সংকল্প করো, তখন মহাবিশ্ব তার সমস্ত গ্রহণক্ষত্রের অবস্থান পরিবর্তন করে হলেও তোমার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে বাধ্য হয়। একেই বলা হয় ঋত বা মহাজাগতিক শৃঙ্খলা। তোমার ভাগ্য কোনো ললাট লিখন নয় যা পরিবর্তন করা যায় না। তোমার ভাগ্য হলো একটি ফ্রিকোয়েন্সি যা তুমি ঘুমের আগে টিউন করতে পারো। অনেকেই প্রশ্ন করে, আমি তো অনেক প্রার্থনা করি, তবে কেন আমার ভাগ্য বদলায় না? তার কারণ হলো, তোমার প্রার্থনা আসে তোমার অভাববোধ থেকে। তুমি যখন বলো আমাকে দাও, তখন তুমি আসলে মহাবিশ্বকে জানাচ্ছ যে তোমার কাছে নেই। আর অবচেতন মন সেই নেই ভাবটাকেই সত্যি করে তোলে। কিন্তু এই বৈদিক পদ্ধতিতে ঘুমের 2 মিনিট আগে তুমি নিজেকে পূর্ণ হিসেবে কল্পনা করো। তুমি নিজেকে অভাবী হিসেবে নয়, বরং একজন স্রষ্টা হিসেবে চিন্তা করো। যখন তুমি ঘুমের অতল গহ্বরে তলিয়ে যাও, তখন তোমার সেই শেষ চিন্তাটি একটি বীজের মতো তোমার অন্তরাত্মায় রোপিত হয়। পুরো রাত ধরে তোমার অবচেতন মন সেই বীজটিকে জলহাওয়া দিয়ে বড় করে তোলে। সকালে যখন তুমি চোখ খোলো, তখন তুমি আর সেই পুরনো মানুষটি নও। তোমার দেখার ভঙ্গি বদলে যায়, তোমার চারপাশের সুযোগগুলো তোমার চোখে ধরা দিতে শুরু করে। মানুষ একে অলৌকিক বলে, কিন্তু বেদ একে বলে অন্তরাত্মার বিজ্ঞান। তুমি জানো, যখন তুমি এই 2 মিনিটের বৈদিক প্রক্রিয়ায় গভীরভাবে নিমগ্ন হও, তখন তোমার চারপাশের শক্তিক্ষেত্র বা আভা পরিবর্তিত হতে শুরু করে। বেদে বর্ণিত স্পন্দ তত্ত্ব অনুযায়ী এই মহাবিশ্বের প্রতিটি অণুপরমাণু স্পন্দিত হচ্ছে, তোমার চিন্তাও একটি স্পন্দন। যখন তুমি ঘুমের আগের সেই নিস্তব্ধতায় তোমার লক্ষ্যকে অনুভব করো, তখন তোমার মস্তিষ্ক থেকে নির্গত হয় গামা ও থিটা তরঙ্গের এক অপূর্ব মিশ্রণ। এই স্পন্দন তোমার বিছানা, তোমার ঘর, এমনকি তোমার চারপাশের বাতাসের কণাগুলোতেও এক বিশেষ ছাপ রেখে যায়। একেই প্রাচীনরা বলতেন গৃহচৈতন্য। তুমি খেয়াল করে দেখবে, কোনো কোনো ঘরে ঢুকলে তোমার মন শান্ত হয়ে যায়, আবার কোথাও গেলে অকারণ অস্বস্তি হয়। এর কারণ হলো সেখানে থাকা মানুষের দীর্ঘদিনের অবচেতন চিন্তা। যখন তুমি টানা কয়েকদিন এই 2 মিনিটের অভ্যাসটি করো, তখন তোমার শোবার ঘরটি একটি পাওয়ার স্পট বা শক্তিপীঠে পরিণত হয়। তোমার ভাগ্য কেবল তোমার ভেতরে নয়, তোমার বাইরের পরিবেশেও পরিবর্তিত হতে শুরু করে। যারা তোমাকে আগে অবজ্ঞা করত, তারা অকারণেই তোমার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে। তোমার কর্মক্ষেত্রে যে জটগুলো ছিল, সেগুলো যেন অদৃশ্য হাতে খুলে যেতে থাকবে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি হলো তোমার অন্তরাত্মার সাথে বাহ্যিক জগতের হারমোনিক রেজোন্যান্স বা ছান্দিক মিল। অনেকে মনে করে কেবল ভাবলেই কি সব হয়, তাহলে কর্ম কোথায়? বেদ অত্যন্ত স্পষ্টভাবে বলছে, মনসা বাচা কর্ম না। অর্থাৎ মন,
বাক্য এবং কর্ম যখন একই সুতোয় গাঁথা হয় তখনই কেবল সৃষ্টি সম্ভব। এই 2 মিনিটের বৈদিক প্রক্রিয়ার আসল রহস্য হল এটি তোমার কর্ম করার ধরনকে বদলে দেয়। যখন তুমি অভাবের চিন্তা নিয়ে ঘুমাও তখন পরদিন তোমার কর্ম হয় ভয়ার্ত এবং দ্বিধাগ্রস্ত। কিন্তু যখন তুমি নিজেকে সফল অনুভব করে ঘুমাও তখন তোমার অবচেতন মন সারা রাত ধরে তোমার মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে বা নিউরাল পাথওয়েকে রিপ্রোগ্রাম করে। সকালে ঘুম থেকে ওঠার পর তুমি দেখবে তোমার ভেতরে এক অদ্ভুত সাহস কাজ করছে। তোমার অবচেতন মন তোমাকে এমন সব আইডিয়া দেবে যা আগে কখনো মাথায় আসেনি। তুমি সঠিক সময়ে সঠিক মানুষের সাথে দেখা করবে, সঠিক সিদ্ধান্ত নেবে। কর্ম তুমিই করবে, কিন্তু সেই কর্মের পেছনে থাকবে এক মহাজাগতিক বুদ্ধিমত্তা বা প্রজ্ঞা। তুমি তখন আর ভাগ্যের দয়া প্রার্থী নও, তুমি নিজেই হয়ে উঠবে তোমার ভাগ্যের বিধাতা। বেদের মান্ডুক্য উপনিষদে স্বপ্নের অবস্থাকে বলা হয়েছে তৈজস। এই অবস্থায় তোমার অবচেতন মন তোমাকে সংকেত পাঠাতে শুরু করে। যখন তুমি 2 মিনিটের এই সংকল্প নিয়ে ঘুমাও তখন তোমার স্বপ্নগুলো আর এলোমেলো থাকে না, সেগুলো হয়ে ওঠে তোমার ভবিষ্যতের দিশারি। হয়তো তুমি কোনো সমস্যায় ভুগছ যা সমাধান পাচ্ছ না। এই 2 মিনিটের শেষ কয়েক সেকেন্ডে মহাবিশ্বের কাছে সেই প্রশ্নটি ছুঁড়ে দাও। তারপর নিজেকে শান্ত করে ঘুমের অতল গভীরে ছেড়ে দাও। তুমি অবাক হয়ে দেখবে কোনো এক ভোরের স্বপ্নের মাধ্যমে বা হঠাৎ কোনো এক অন্তর্দৃষ্টির মাধ্যমে তুমি সেই সমস্যার সমাধান পেয়ে গেছ। আমাদের অবচেতন মন হল সেই ল্যাবরেটরি যেখানে আইনস্টাইন থেকে শুরু করে আর্যভট্ট পর্যন্ত সবাই তাদের শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর সূত্র খুঁজে পেয়েছেন। তোমার ভাগ্য পরিবর্তনের জন্য যে রাস্তাটি প্রয়োজন সেটি তোমার ভেতরেই ম্যাপ করা আছে। এই 2 মিনিটের প্রক্রিয়াটি কেবল সেই ম্যাপটি দেখার জন্য তোমার ভেতরের আলোটি জ্বালিয়ে দেয়। তুমি কি জানো, এই 2 মিনিটের অনুশীলনে যখন তোমার মন পুরোপুরি শান্ত হয়ে আসে তখন তুমি আসলে মহাবিশ্বের সেই শূন্যতা বা শূন্যতত্ত্বের স্পর্শ পাও। বেদে এই অবস্থাকে বলা হয়েছে তুরীয় চেতনার দুয়ার। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কোয়ান্টাম ফিল্ড। এই ফিল্ডে বা ক্ষেত্রে কোনো অতীত নেই, কোনো ভবিষ্যৎ নেই, সেখানে কেবল এক অনন্ত বর্তমান বিদ্যমান। যখন তুমি ঘুমের ঠিক আগের মুহূর্তে তোমার কাঙ্ক্ষিত জীবনকে অনুভব করো তখন তুমি আসলে সেই কোয়ান্টাম ফিল্ডে একটি নতুন বাস্তবতা বা পসিবিলিটি তৈরি করো। তুমি যখন গভীর ঘুমে হারিয়ে যাও তোমার সেই ভাবনাটি তখন আর কেবল তোমার থাকে না, সেটি মহাবিশ্বের বিশাল প্রসেসরে রান হতে শুরু করে। পৃথিবীর সফলতম ব্যক্তিরা যারা জানতেন তারা কিন্তু এই অদৃশ্য প্রকৌশল ব্যবহার করেছেন। তারা বিছানায় যাওয়ার আগে অভাবের কথা ভাবেননি, তারা ভেবেছেন তাদের পূর্ণতার কথা। তুমি যখন এই 2 মিনিট নিজেকে ভাগ্যবান হিসেবে ঘোষণা করো তখন মহাবিশ্বের সমস্ত শক্তি তোমাকে সেই ভাগ্যের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য সিনক্রোনিসিটি বা শুভ সংযোগ তৈরি করতে শুরু করে। হঠাৎ দেখবে এমন সব মানুষের সাথে তোমার পরিচয় হচ্ছে যারা তোমার স্বপ্নের পথে সহায়ক, বা এমন কোনো খবর পাচ্ছ যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে। অথর্ববেদে মনের এই অদ্ভুত শক্তিকে বলা হয়েছে মনোজ্যোতি। আমাদের চোখ যা দেখে, কান যা শোনে তা কেবল বাইরের জগৎ, কিন্তু আমাদের ভেতরে এক দিব্যচক্ষু আছে যা কেবল অবচেতন মনের সক্রিয় অবস্থায় খোলে। এই 2 মিনিটের বৈদিক প্রক্রিয়ার সময় তুমি তোমার পঞ্চেন্দ্রিয়কে যখন গুটিয়ে নাও তখন তোমার ভেতরের সেই দিব্য শক্তি বা ইনটুইশন প্রখর হতে শুরু করে। অনেক সময় তুমি অনুভব করবে কোনো কাজ করার আগেই তোমার মন তোমাকে বলছে সেটা ঠিক না ভুল। এই যে গাট ফিলিং বা ভেতরের ডাক, এটিই হলো তোমার অবচেতন মনের সংকেত। সাধারণ মানুষ এই সংকেত বুঝতে পারে না কারণ তাদের মন সারাক্ষণ কোলাহলে পূর্ণ থাকে। কিন্তু তুমি যেহেতু ঘুমের আগে 2 মিনিট নিজেকে শান্ত করেছ এবং মহাবিশ্বের সাথে টিউন করেছ, তাই তোমার জন্য এই সংকেতগুলো হবে অত্যন্ত স্পষ্ট। তোমার ভাগ্য তখন আর কোনো অন্ধ পথ ধরে চলে না, বরং তুমি এক সুনির্দিষ্ট নকশা বা ব্লুপ্রিন্ট অনুযায়ী এগোতে থাকো। তুমি বুঝতে পারবে কোন পথে হাঁটলে তোমার উন্নতি নিশ্চিত। এই 2 মিনিটের প্রক্রিয়ার একটি অতি গোপন এবং শক্তিশালী অংশ হল কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন। বেদে ঋষিরা সবসময় স্তোত্র পাঠের মাধ্যমে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেন। কেন? কারণ কৃতজ্ঞতা হল সেই কম্পন বা ভাইব্রেশন যা সরাসরি মহাবিশ্বের প্রাচুর্যের দরজায় কড়া নাড়ে। ঘুমের ঠিক 1 মিনিট পার হওয়ার পর যখন তুমি তোমার সংকল্প বা স্বপ্নকে অনুভব করছো তখন মনে মনে বলো, ধন্যবাদ হে পরমাত্মা আমার এই স্বপ্নটি পূর্ণ করার জন্য। লক্ষ্য করো, আমি বলছি না যে পূর্ণ করে দাও, আমি বলছি পূর্ণ করার জন্য ধন্যবাদ।
যখন তুমি অগ্রিম ধন্যবাদ জানাও তখন তোমার অবচেতন মন ধরে নেয় যে কাজটি ইতিমধ্যেই ঘটে গেছে। অবচেতন মন যেহেতু বর্তমান এবং ভবিষ্যতের পার্থক্য বোঝে না, তাই সে তোমার সেই ধন্যবাদ দেওয়া অবস্থাকে বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে ওঠে। এটিই হল বেদের সেই পরম সত্য, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তোমার বিশ্বাস এবং কৃতজ্ঞতাই হল তোমার ভাগ্যের সবচেয়ে বড় জ্বালানি। তুমি জানো, তোমার এই অবচেতন মনের গভীরে কেবল তোমার এই জন্মের স্মৃতি নেই, বরং তোমার পূর্বপুরুষদের হাজার বছরের অভিজ্ঞতার নির্যাস বা সংস্কার জমা হয়ে আছে। বেদে একে বলা হয় পিতৃঋণ বা বংশানুগত কর্মফল। অনেক সময় আমরা বুঝি না কেন আমরা বারবার একই ভুল করি বা কেন আমাদের পরিবারে নির্দিষ্ট কিছু দুর্ভাগ্য বারবার ফিরে আসে। আধুনিক বিজ্ঞান একে বলছে এপিজেনেটিক্স। ঘুমানোর আগের এই 2 মিনিটের বৈদিক প্রক্রিয়ায় যখন তুমি তোমার চেতনার কম্পন বদলে ফেলো, তখন তুমি শুধু নিজের ভাগ্য বদলাচ্ছ না, বরং তোমার ডিএনএতে থাকা সেই প্রাচীন নেতিবাচক কোডগুলোকেও মুছে ফেলছ। তুমি যখন গভীর শান্তিতে এবং পূর্ণতার বোধ নিয়ে ঘুমের রাজ্যে প্রবেশ করো, তখন তোমার শরীরের প্রতিটি কোষ এক বিশেষ ধরনের প্রোটিন তৈরি করে যা তোমার বংশানুগত স্মৃতিকে রিপ্রোগ্রাম করতে শুরু করে। তুমি হয়ে ওঠো তোমার বংশের সেই আলো যে অন্ধকার বৃত্তকে ভেঙে নতুন এক সমৃদ্ধির সূচনা করে। বেদের ঋষিরা কেন সূর্যোদয়ের আগে বা ব্রহ্ম মুহূর্তে ওঠার কথা বলতেন? তার এক গভীর বৈজ্ঞানিক কারণ আছে যা তোমার এই 2 মিনিটের অভ্যাসের সাথে যুক্ত। রাতে ঘুমানোর আগে তুমি যে সংকল্পের বীজটি বপন করেছিলে, সারা রাত ধরে অবচেতন মনের উর্বর জমিতে সেটি অঙ্কুরিত হয়। আর ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন মহাবিশ্বের প্রাণশক্তি বা প্রাণা সবচেয়ে বিশুদ্ধ থাকে। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো, তোমার মন তখনও পুরোপুরি বিটা স্টেটে ফিরে আসে না। সেই আধো ঘুম আধো জাগরণ অবস্থায় তোমার বপন করা সংকল্পের প্রথম ফলটি তোমার চেতনায় ধরা দেয়। দেখবে হঠাৎ করেই তোমার মনে হবে আজ অমুক কাজটি করা দরকার বা অমুক ব্যক্তির সাথে কথা বলা প্রয়োজন। এই সংকেতগুলোই হলো তোমার ভাগ্য পরিবর্তনের রোডম্যাপ। ঋষিরা জানতেন, যদি কেউ রাতের শেষ 2 মিনিট এবং সকালের প্রথম 5 মিনিট নিয়ন্ত্রণ করতে পারে, তবে সে পুরো জগতকে জয় করতে পারে। কারণ এই সময়গুলোতে আমাদের এবং পরমাত্মার মাঝে কোনো আড়াল থাকে না। তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তখন এক একটি মন্ত্র হয়ে ওঠে। এই মহাবিশ্ব হল এক বিশাল আয়না বা দর্পণ। তুমি যা ভেতর থেকে অনুভব করো, বাইরে ঠিক সেটিই প্রতিফলিত হয়। বেদে বর্ণিত মায়া আসলে কোনো অলীক ভ্রম নয়, বরং এটি হলো তোমার চেতনার এক প্রতিফলন। যদি তুমি ভেতরে অভাব অনুভব করো, তবে বাইরের জগৎ তোমাকে আরও অভাব দেখাবে। কিন্তু এই 2 মিনিটের প্রক্রিয়ায় তুমি যখন তোমার অবচেতন মনকে প্রাচুর্য বা সফলতার রঙে রানিয়ে ঘুমাও, তখন মহাজাগতিক আয়নাটি তার প্রতিফলন বদলাতে বাধ্য হয়। তোমার জীবনের মানুষগুলো বদলে যায়, তোমার আর্থিক পরিস্থিতি বদলে যায়, এমনকি তোমার চেহারায় এক দৈব আভা ফুটে ওঠে। মানুষ অবাক হয়ে ভাববে তোমার ভাগ্য কিভাবে রাতারাতি বদলে গেল। কিন্তু তারা জানবে না যে যখন পুরো পৃথিবী ঘুমের ঘোরে অচেতন ছিল, তখন তুমি তোমার চেতনার নিভৃত কোণে বসে তোমার আগামীর সিংহাসন নির্মাণ করছিলে। এটিই হলো বেদের সেই গোপন চাবিকাঠি, যা সাধারণের কাছে গুপ্ত কিন্তু সাধকের কাছে পরম সত্য। বেদের পতঞ্জলি যোগসূত্র অনুযায়ী যে কোনো অভ্যাস তখনই সিদ্ধি লাভ করে যখন তা দীর্ঘকাল এবং নিরন্তর করা হয়। এই 2 মিনিটের অভ্যাসটি কেবল একদিনের ম্যাজিক নয়, এটি হলো এক গভীর সাধনা। তুমি যখন অন্তত 21 দিন বা এক মণ্ডল অর্থাৎ 40 দিনের জন্য এই প্রক্রিয়াটি চালিয়ে যাবে, তখন তোমার অবচেতন মন আর পুরনো নেতিবাচক প্যাটার্নে ফিরে যেতে পারবে না। তোমার নিউরাল পাথওয়েগুলো স্থায়ীভাবে বদলে যাবে। তুমি তখন চাইলেও আর দুর্ভাগ্যের কথা চিন্তা করতে পারবে না, কারণ তোমার ভেতরের সফটওয়্যার আপডেট হয়ে গেছে। তুমি তখন হয়ে উঠবে এক জীবনমুক্ত পুরুষ বা নারী, যার ভাগ্য তার হাতের রেখায় নয়, তার সংকল্পের তীব্রতায় লেখা থাকে। বন্ধুরা, আমরা এখন সেই তীর্থস্থানে দাঁড়িয়ে আছি যেখানে তোমার ক্ষুদ্র আমি মহাবিশ্বের অনন্ত আমির সাথে মিশে যায়। বেদের ঋগ্বেদে এক অমোঘ সত্য বলা হয়েছে, একং সদ্যিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে বহু নামে ডাকেন। তোমার অবচেতন মন আসলে সেই এক পরম সত্যের এক ক্ষুদ্র জানলা। এই 2 মিনিটের বৈদিক প্রক্রিয়ার শেষ 30 সেকেন্ড হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন তুমি তোমার লক্ষ্যকে অনুভব করেছ, ধন্যবাদ জানিয়েছ, তখন শেষ ধাপে তোমাকে করতে হবে পূর্ণ সমর্পণ। এই পর্যায়ে এসে তোমার সমস্ত ইচ্ছা, সমস্ত আকাঙ্ক্ষাকে মহাবিশ্বের হাতে ছেড়ে দাও।
মনে মনে বলো, তব ইচ্ছা পূর্ণ হোক। কেন এই সমর্পণ? কারণ যতক্ষণ তুমি তোমার ইচ্ছাকে আঁকড়ে ধরে রাখবে, ততক্ষণ সেখানে এক ধরনের অভাব বা চিন্তা থেকে যায়। কিন্তু যখন তুমি সমর্পণ করো, তখন মহাবিশ্ব বুঝে নেয় যে তুমি তার ওপর পূর্ণ আস্থা রেখেছ। এই সমর্পণই তোমার সংকল্পকে একটি সাধারণ চিন্তা থেকে ব্রহ্মাস্ত্রে পরিণত করে। তুমি যখন নিশ্চিন্তে গভীর ঘুমে তলিয়ে যাও, তখন তোমার সেই সংকল্প মহাজাগতিক ছন্দে কাজ করতে শুরু করে। বেদের এই গুপ্ত জ্ঞান আমাদের শেখায় যে ভাগ্য কোনো স্থির পাথর নয়, বরং এটি একটি প্রবাহমান নদী। তুমি যদি তোমার চিন্তার গতিপথ বদলে দাও, তবে সেই নদীর অভিমুখও বদলে যাবে। তুমি কি জানো, আমাদের শরীরের ভেতর যে 7টি চক্র আছে, তার মধ্যে আজ্ঞাচক্র বা তৃতীয় নয়ন সরাসরি এই 2 মিনিটের অনুশীলনের মাধ্যমে উদ্দীপিত হয়। যখন তুমি ভ্রুযুগলের মাঝে মনোযোগ রেখে তোমার উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখো, তখন তোমার পিনিয়াল গ্ল্যান্ড থেকে এমন এক রস নিঃসৃত হয় যা তোমার সারা রাত ধরে চলা পুনর্গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। সকালে যখন তোমার প্রথম চেতনা ফিরে আসবে, তখন বিছানা ছাড়ার আগে মাত্র 5 সেকেন্ডের জন্য সেই রাতের অনুভূতিটি আবার মনে করো। দেখবে তোমার শরীর এক অদ্ভুত হালকা অনুভব করছে। তোমার চোখের দৃষ্টিতে এক নতুন তেজ ফুটে উঠেছে। এটিই হলো সেই অদৃষ্ট শক্তি যা তোমাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে। বন্ধুরা, আজকের এই গভীর আধ্যাত্মিক যাত্রার শেষে আমি তোমাকে শুধু একটি কথাই মনে করিয়ে দেব, তুমি কোনো তুচ্ছ মানুষ নও। তুমি হলে সেই অনন্ত চৈতন্যের এক জলজান্ত স্ফুলিঙ্গ। তোমার দারিদ্র্য, তোমার একাকিত্ব বা তোমার ব্যর্থতা, এসবই হলো তোমার চেতনার এক পুরনো জংধরা আয়না। আজ থেকেই ঘুমের আগের এই 2 মিনিটকে তোমার জীবনের শ্রেষ্ঠ সময় বানিয়ে নাও। মোবাইল স্ক্রিনের নীল আলো নয়, বরং তোমার অন্তরাত্মার দিব্য আলো দিয়ে তোমার রাতকে সাজাও। মনে রেখো, সূর্যোদয় হওয়ার আগেই তোমার ভাগ্যলিপি লেখা হয়ে যায় তোমার অবচেতন মনের অন্ধকার প্রকোষ্ঠে। বেদের ঋষিরা যেমনটি বলতেন, ওম অস্তো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। অর্থাৎ অসত্য থেকে সত্যে, অন্ধকার থেকে আলোতে এবং মৃত্যু থেকে অমৃতে এগিয়ে যাও। এই 2 মিনিটের অভ্যাসই হবে তোমার সেই আলোকবর্তিকা। আজ রাত থেকেই শুরু করো। কাল সকালে যখন তুমি চোখ মেলবে, দেখবে পৃথিবীটা আগের মতো নেই, কারণ তুমি আর আগের মতো নেই। তোমার বদলে যাওয়া ভাগ্যই হবে এই বৈদিক বিজ্ঞানের সবচেয়ে বড় প্রমাণ।